মালদা ও গুয়াহাটি থেকে বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার আরও 2। বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে সন্দেহভাজনদের খোঁজে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তল্লাশি চালাচ্ছে এনআইএ। তল্লাশি চালিয়েছে অসমের মতো রাজ্যেও। তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। স্পষ্ট হয়েছে আন্তর্জাতিক যোগ। 12 জন মোস্ট ওয়ান্টেডের সন্ধানে আর্থিক পুরস্কারও ঘোষণা করেছে এনআইএ। এই পরিস্থিতিতে শুক্রবার মালদার কালিয়াচকের 16 মাইল থেকে জিয়াউল নামে একজনকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তার 24 বছরের সুদীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে রেকর্ডের ছড়াছড়ি। হাতিয়ার সেই বহুদিনের চেনা ভারী ব্যাট। ভারী ব্যাটে স্বচ্ছন্দ ছিলেন তিনি বরাবর। তিনি সচিন রমেশ তেন্ডুলকর। আত্মজীবনী প্লেইং ইট মাই ওয়েতে উঠে এলো সেই আত্মোপলব্ধি। বহুবার তাকে হালকা ব্যাটে খেলার পরামর্শ দিয়েছেন অনেকে, কিন্তু তাতে রান আসেনি বলেছেন সচিন। আত্মজীবনীতে সচিন জানিয়েছেন, বরাবর ভারী ব্যাটেই খেলে এসেছি। আমায় হালকা ব্যাটে খেলার পরামর্শ দিয়েছিলেন অনেকে। হালকা ব্যাটে খেলার চেষ্টাও করেছিলাম, কিন্তু তাতে খুব একটা স্বচ্ছন্দ ছিলাম না, কেননা আমার ব্যাটের সুইং তার ওজনের উপর নির্ভর করত। যখন ড্রাইভ মারতাম, ব্যাটের ওজনটাকে কাজে লাগাতাম। তার সঙ্গে জরুরি ছিল সঠিক টাইমিংও। শুধু বাম ঐক্য নাকি বাম কংগ্রেস ঐক্য, এই প্রশ্নে সিপিএমে বিরোধ থাকলেও ক্রমশ বাম কংগ্রেস সহযোগিতার সম্ভাবনা জোরালো হচ্ছে এ রাজ্যে। আলিমুদ্দিনের সিংহভাগ মনে করে এই মুহূর্তে কংগ্রেসের সঙ্গে সহযোগিতা জরুরি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও সেই সম্ভাবনা খারিজ করছেন না। আগামী দিনে দলের রাজনৈতিক কৌশল কি হবে তা নিয়ে কার্যত দুভাগ সিপিএম। প্রকাশ কারাত শিবিরের সওয়াল, এই মুহূর্তে সমস্ত বাম দলগুলিকে এক মঞ্চে এনে রাজনৈতিক জমি শক্ত করা জরুরি। এর পাল্টা তত্ত্ব রয়েছে সীতারাম ইয়েচুরি শিবিরের। তাদের যুক্তি, এই মুহূর্তে বিজেপিকে রুখতে হলে শুধু বাম দলগুলিকে এক মঞ্চে আনলেই হবে না, কংগ্রেসের মতো ধর্মনিরপেক্ষ দলকেও কাছে টানতে হবে। ইয়েচুরির মতের পক্ষেই যে আলিমুদ্দিনের সিংহভাগ, রাজ্য কমিটির বৈঠকেই তার আজ পেয়েছেন প্রকাশ কারাত। এই পরিস্থিতিতে বাম কংগ্রেস রাজনৈতিক বোঝাপড়ার সম্ভাবনা প্রদেশ কংগ্রেস সভাপতি খারিজ না করায় তৈরি হলো নতুন জল্পনা।